কয়েক নম্বর আছে জান লা ইলাহা ইল্লাল্লাহ একটু ধাক্কা দেব না লা ইলাহা ইল্লাল্লাহ এই তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা এটার নাম হলো ওয়াহদানিয়াত তাওহীদ আল্লাহকে এক বলে জানা আল্লাহকে এক বলে এরপরে দিবেন নারায়ে রিসালাত এটা হলো রিসালাতের স্লোগান মুহাম্মাদুর তাইলে এই স্লোগানগুলো দিলে পোস্টারের সৌন্দর্য বাড়ে না কমে আরো যারা বাড়ে না কমে এটা দিবেন আগে দিত শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবার আর রিসালাত দিত না তখন দেন জন দেয় যে কইরে এটা নিয়ে জন ঠেলা ঠেলি আর একটাও দেওয়ার দরকার না দণ্ড বাদ দে দেখেন কোন জায়গায় যে আমরা ঢুকছি আল্লাহর নাম বাদ দিলাইতাছি নবীর নাম বাদ দিতাছি আমরা একজন আরেকজনের মন সন্তুষ্ট করবার লাগিয়া এটা কিন্তু আল্লাহ বরদাস্ত করবে না কথা বলেন ঠিক না বেঠি তো এখানে হয়তো বা প্রেসে ভুল করছে আগামীতে যেন এই ভুল না কথা বলেন ঠিক না তাহলে একটা আওয়াজ করে বলেন আজানটাকে শুনবেন আজানটা শুনবেন ওমা 4:30 বাজে 4:30 বাজতেছে এই লাল ওকে ধরো না রক্ত গরম বাবা যান আজানটা হবে এখন না গামছা কই যান কয়েক নম্বর আছে যান আরো জান্নাতে যাবে না আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর মহব্বতে মাহফিলে দেন আল্লাহ আপনাকে আরো বাড়াইয়া দিবে কথা বলেন ঠিক না বেঠি আপনারা আমার মতো সন্তুষ্ট না তো আজানটা শুনবেন সত্যি শুনবেন কারা শুনবেন হাত তোলেন তো দেখি তাইলে দয়া কইরা পকেটে আবার হাত দেন আমার কমিটি যা কইব আমি তাই করবো আমার কোনো দোষ নাই এই জিকিরও হবে নাকি আচ্ছা ঠিক আছে দুইটা হাত তোলেন একটা পিকনিকা যায় যাতে স্মরণ রাখতে পারে আপনাদেরকে মারহাবা কর আমাদেরকে মারহাবা খুশি না বেজা হাত নামান মারহাবা বলেন ভাই আমার তো বল জিকির হবে কার টাকাটা রেডি আল্লাহর ঘর মসজিদের জন্য টাকাটা রেডি করছেন যেই ব্যক্তি মসজিদ বানাইবো আল্লাহ তার জন্য জান্নাতে বাড়ি বানাইবো তাইলে হ্যাঁ আজানটা দিলাইতাম আস্তে আস্তে দেন সবাই দেন কেউ না করবেন না আমার নবী মেরাজে গিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না মেরাজে যাওয়ার সময় আল্লাহ নবীরে এমন একটা নতুন জায়গায় নিছেন যে জায়গায় পৃথিবীতে কোনো নবী রাসূল যেতে পারে নাই সুবহানাল্লাহ বলবেন না নবীজিকে এমন একটা জায়গায় নিয়ে হাঁটিয়েছেন যে জায়গায় পৃথিবীর কোনো নবী হাঁটে নাই একমাত্র আমার নবী হেঁটেছেন বলেন আল্লাহু আকবার আরো বড় করে আল্লাহু আকবার আল্লাহর হাবিব এই 17টা জায়গায় গিয়ে চোখের পানি ফেলে কান্না করেছেন ওই মুহূর্তে আল্লাহ বলছেন বন্ধু হয়ে আপনি কাঁদেন কেন আল্লাহ নবী বলছেন আল্লাহ এত সুন্দর জায়গায় আপনি আমাকে এনেছেন আমি জায়গাটা দেখছি কিন্তু আমার গুনাহগার উম্মত তো এই জায়গাটা দেখে নাই চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার এই ফজরের নামাজের ফরজ কয় রাকাত হয় না ফরজ কয় রাকাত ফজরের ফরজ হলো 2 রাকাত জোহরের ফরজ 4 রাকাত 2 আর 4 কত হয় না আওয়াজ জোরে বলেন 2 আর 4 কত আসরের নামাজের ফরজ কয় রাকাত 6 আর 4 কত মাগরিবের ফরজ কয় রাকাত 10 আর 3 কত এশারের ফরজ কয় রাকাত 10 13 আর 4 কত মেরাজে নিয়ে নবীরে ঘুরাইছে কয় জায়গায় তাহলে 17 জায়গায় আল্লাহর হাবিব যখন উম্মতের জন্য কেঁদেছেন তখন আমার আল্লাহ বলেন বন্ধু কাঁদবেন না আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ তাদেরকে এই জায়গাগুলো ঘুরাইয়া দেখাইয়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব আর বড় করে হাত তুলে আল্লাহু আকবার
তাইলে এই নামাজ আমরা চাই কি চাই না? তিনবার টাকা কালেকশন করলাম, এখন একটা নামাজি কালেকশন করবো। একটা যুবক দাঁড়ায় বলেন, হুজুর আজকের মেরাজের চাঁদে যেই মাসে নামাজ দিয়েছেন আল্লাহ আমাদেরকে, এই মাসে ওয়াদা করলাম যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। একটা ছেলে হাত তুলে দেখান। সবাই তুলবেন না, এমন পাইকারি ব্যবসা আমি করি না। জীবনে বহুত বলছি কে কে নামাজ পড়বেন, সবাই নামাজ পড়বে, সকালবেলা কেউ নাই, এইরকম পাইকারি ব্যবসা আমি করি না। যারা করে যে মাহফিল কমিটি একটা ছেলে পাইছে, তোমার নাম কি? নুরুজ্জামান আকি, বয়স মনে হয় 15, 16 বা 17 হবে, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ পড়বে। তার মাকে জিজ্ঞেস করে নাই, বাবাকে জিজ্ঞেস করে নাই। আল্লাহ, যেই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হাজার হাজার মানুষের সামনে ওয়াদা করেছে, এই আকিবকে মদিনায় গিয়ে নবীর রওজা মুবারকে রিয়াজুল জান্নায় 2 রাকাত নামাজ, 6 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দিও। খানে কাবা সামনে রেখে নামাজ পড়ার সুযোগ দিয়ে দিও। মারহাবা জোরে বলেন। আরেকজন বলেন, আরেকজন কে? তুমি পড়বা, দাঁড়াও, অসুবিধা নাই, তোমার উপর ফরজ হয়ে গেছে, নাম বলো। মোহাম্মদ জিহাদ, সেও পড়বে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তার এমন টাকার মালিক বানান যেন মক্কায় গিয়ে কাবা সামনে রেখে নামাজ পড়তে পারে। জোরে বলেন আমিন। কয়জন হইছে? এই মাহফিলটা হওয়াতে লাভ হইছে না লস হইছে? তাহলে অন্তত মেরাজের চাঁদে মেরাজের ব্যাপারে ওয়াজ করতে গিয়ে নামাজের সবক দিলাম। রাসূল আরেকটা কথা না বললে আমার হক আদায় হবে না। আমি আসার সময় দেখছি অনেক মা বোনরা আসছে, মা বোনদের উদ্দেশ্যে আমার একটা কথা বলতে হবে। মেরাজ থেকে নামাজের ওয়াজটা বের করলাম, আর মা বোনদেরকে বলবো, হাসর আমার নবী যখন মেরাজে গেছেন, গিয়ে দেখেছেন কিছু কিছু মহিলাদেরকে আল্লাহ পাক চুলগুলো গাছের মধ্যে বাইন্দা পা গুলো নিচে ঝুলায় রাখছে, আবার কিছু মহিলাদেরকে পা গুলো গাছের মধ্যে বাইন্দা চুলগুলো মাটির নিচে ঝুলায় রাখছে। রসুল ডাক দিয়া বলে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবেন, ও বন্ধু, আমি তাদের শাস্তির স্বরূপ আপনার সামনে উন্মোচন করেছি। এরা হলো দুনিয়ার ওই সমস্ত নারী যারা বেপরদায় চলাফেরা করেছে। কথা বলেন ঠিক কিনা? এবং এরা হলো ওই সমস্ত নারী যারা স্বামীর অবাধ্যচরণ করেছে। আল্লাহ ছাড়া কাউকে স্বপন মোল্লা দিয়েছেন 1000 দাদা দাদির জন্য, আল্লাহ কবুল করুক, আমিন। ভাইরা আমার, স্টেজের মধ্যে, হ্যাঁ এইটাও তো একটা কথা, শেষ করতেছি আমি। কবনে হয়েছি কবনে নাকি? আচ্ছা ঠিক আছে। তো আবু সাইদ মায়ের জন্য দিচ্ছেন 2000 টাকা। মারহাবা। আচ্ছা, অনেক লোকে টাকা দিচ্ছেন। এই যে শাড়ির মধ্যে যারা আছেন, এই শাড়িতে যারা আছেন, এদের থেকে কিছু হাদিয়া নেওয়ার দরকার আছে। এই লোকগুলোর আপনারা এত ভালোবাসেন, তাহলে তো আশাও বেশি করেন নাকি? যাক, যতটুকু হোক চেয়ারম্যান সামনে দিয়া শুরু করি। এখানে কেউ আসেনি, পকেটে করে হাত দেন না, দেখি কিছু বলতে পারে কিনা। ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য যদি নিয়ে আসেন এটাও বলবেন, যদি পরে দেন সেটাও বলবেন, কখন দিবেন সেটাও বলবেন, আমি দোয়াটা নগদ করে যাব। এই পকেটে হাত দিছে। মারহাবা কর, মারহাবা কর। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। শুনেন, আরে বাবা শুনেন না, চেয়ারম্যান সাহেব হইলো এমন জিনিস, তিনি শুধু এখানে দিলে যে শেষ হয়ে যেত, তাহলে 1 লাখ রাখলাম। উনি প্রত্যেক মাহফিলে যায় দিতে হয়। এই জন্য ওনাকে আমরা এক মাহফিল চাপ দিত না। এই মুহূর্তে যদি উনি যদি 20,000 দেয়, আরেক মাহফিলে যাওয়ার পরে 5,000 দেখবো যে হ্যাঁ হেরারে বেশি ভালোবাসে, আমরা বেশি ভালোবাসি। কিন্তু এমন ভাবে দিচ্ছে যাতে সবার মন রক্ষা করে চলতে পারে। আর এটার নামে নিয়ম। কথা কন ঠিক না? বেশি সিট করে দিলাম আর কি, দল্লা বলে ইচ্ছা মতে। আর কেউ আসেননি? 104 কেউ আসেনি? দেখেন না ও আলম ভাই পুলিশের চাকরি করতেন, শামসুল আলম ভাই, শামসুল আলম সাহেব 2 3 4 5 6 তিনি দিলেন 3000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ ওনার পরিবারের আপনজন, মায়ের কুল, বাবার কুল যারা কবরে চলে গেছেন, এই কবরটাকে জান্নাতবাসী করুন, আমিন কর। আর কেউ আসেনি? পকেটে হাত দেন না, স্টেজে যারা আছেন। আর কেউ আছে? নাম বলেন না তো। ও মেম্বার না, জাতিরা মেম্বার দি, মেম্বার থেকে টাকা পাইছে। শুনেন, মেম্বার টাকা দিছে, আর কেউ বাকি থাকবে ইনশাআল্লাহ মনে করেন না। আরেকজন দিছেন, জাতির জন্য দোয়া চাই দিছেন অনেক টাকা। মারহাবা করেন।
আমাদের বাজান দিছেন অনেক টাকা, মারহাবা কন, আল্লাহ কবুল করুন, আমিন কন। আপনার আচ্ছা, কারা কারা টাকা আপনার বাইক না দিছেন? নাম কি? নাম কি? রনি স্বর্ণকার, তিনি দিন 1000 টাকা, মারহাবা বলেন। না এই আপনারা কেউ উঠবেন না, আমি মুসাফির না, আমরা একসাথে আজকে দোয়া করে যাব ইনশাল্লাহ। কর না কেন? আরো বড় করে ইনশাল্লাহ কন। আর কে আছেন? আর কে আছেন দিবেন? 1500, 2000। যাক বাজান, আমি যে ওয়াজ করছি আপনারা কি অসন্তুষ্ট হয়েছেন? ওয়াজের ভিতরে কি আমি কাউরে কোনো আঘাত করে কথা বলছি? আমি মনের মাধুরীতে মিশে কিছু হক কথা বলেছি, মারহাবা বলেন। তো আজান যারা দিতেছি, যারা উঠে যাচ্ছেন ওনারা কি আজান শুনবে বুঝলাম না কিছু। যাক, আল্লাহ